দেশের প্রধানমন্ত্রী পূর্ণভাবে আবার নির্বাচিত করব বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের মধ্যে আরেকটি সুন্দর ইসলাম রাষ্ট্র কায়েম করব। বাংলাদেশ কোরআন মাজিদের আলোতে সংবিধান চালু করতে হবে। বাংলাদেশ সংস্কার করতে হবে অতি জরুরি, কিন্তু কোরআন মাজিদের বাইরে নয়। আপনারা যারা লঙ্কা যান তারাই হনুমান হয়ে যান। আপনারা কি জানেন না বাংলাদেশের আধুনিক রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান? আপনারা কি দেখেন নাই উনি খাল খনন করেছেন, গায়ে মাদা কাটি সব কিছু মিলিয়ে মাটির মধ্যে মিশে গিয়ে উনি খাল খনন করেছেন। আর আজকে আপনারা ময়লার স্তূপের মধ্যে যান, আপনারা লাল গালিচা বিছিয়ে যান, আপনারা লাল গালিচা বিছিয়ে আপনারা খাল খনন করেন। আমাদের কপাল ভালো, আপনারা উল্টে ময়লা পানিতে পড়েন নাই, নাহলে তো আমরা মুখই দেখাতে পারতাম না। আপনারা 300 টাকার কম্বল বিতরণ করতে গেলে লক্ষ লক্ষ টাকা হেলিকপ্টারের ভাড়া বিতরণ ব্যয় করেন। আজকে কার টাকা আপনারা ব্যয় করছেন? আপনারা কি জানেন না এটা শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের একটি গণবিপ্লব করেছে? আপনারা কি জানেন না শহীদের পরিবার না খেয়ে আছে? আপনারা কি খবর লন না শহীদ পঙ্গু হয়ে, শহীদের পরিবারের আত্মীয় স্বজন পঙ্গু হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে? আজকে আপনারা হেলিকপ্টারে টাকা ব্যয় করেন, দামি দামি গাড়িতে টাকা ব্যয় করেন, কার টাকা ব্যয় করছেন? আমি সরকার যা করতেছে তার পথে আপনারাও হাঁটতেছেন। আপনাদের উচিত অতি সত্ত্বে কোরআনের মসজিদে আলোদের মাধ্যমে দেশে একটি সংস্কার এনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনের মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট ব্যতীত সকল দলের অংশগ্রহণ থাকবে এবং ব্যালট পেপারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন। আগামী নির্বাচন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচন। আগামী নির্বাচন হবে কোরআন আলোকের মধ্য দিয়ে নির্বাচন। আগামী নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের ইসলাম। আগামী নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের জনগণ। আগামী নির্বাচনের বিজয় হবে বাংলাদেশের যত গণঅভ্যুত্থানের শহীদ আছে তাদের পরিবারের সকলকে নিয়ে একটি বিজয় আনতে হবে বাংলাদেশের, এবং বাংলাদেশের মধ্যে যাতে আর কোনো মুখ না চলে, বাংলাদেশের মধ্যে যাতে কোনো আওয়ামী ফ্যাসিস্ট জন্মগ্রহণ না করে। বাংলাদেশের মধ্যে যেই লুটতরাজ চলছে এই লুটতরাজ বন্ধ করতে হবে। সামনে রয় মাহে রমজান, এই মাহে রমজানকে উপলক্ষ করে বাংলাদেশের যত সিন্ডিকেট আছে সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে খাদ্যদ্রব্য জনগণের আওতায় আনতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে সৌদি যাওয়ার যে বিমান ভাড়ার টিকিট যে মূল্য বৃদ্ধি করেছে, কারণ কি? এখন তো আমি ফ্যাসিবাদ নাই। আপনারা কেন মূল্য বৃদ্ধি করেছেন? আপনারা কেন মূল্য বৃদ্ধি করবেন? আপনারা অতি সত্যের মধ্যে 1 সপ্তাহের মধ্যে আপনারা এই সৌদির যে টিকিট বিমান ভাড়া এগুলো আপনারা মূল্য বৃদ্ধি কমিয়ে আনবেন। বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ আছে, প্রবাসী কল্যাণ ভাই বোনদের যারা রেমিডিক যোদ্ধা তাদেরকে সম্মান দিতে হবে। আপনারা এয়ারপোর্টের মধ্যে আপনারা যেই আচার ব্যবহার আপনারা এত সুন্দর করেন প্রবাসী যোদ্ধাদের, এটা কাম্য নয়। তারা যেই রেমিডেন্স পাঠায় বাংলাদেশের জন্য আর যে ভূমিকা পালন করতেছে, আপনারা কি এটা প্রতিদান দিচ্ছেন তাদেরকে আহত করে এবং তাদেরকে অপদস্থ করে? আপনাদের বলতে চাই বাংলাদেশ বিমানবন্দরে সুন্দর অবাক সুস্থ নিরপেক্ষ যে পুলিশ প্রশাসন ভাই বোনদের আছে তাদেরকে নিয়োগ দেন, তাদের কারণে যাতে আপনাদের কোনো বদনাম না হয়। শেষ পরিশেষে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনার হাত ধরে বাংলাদেশে একটি সূর্য দেখবে, আপনার হাত ধরে একটি গণতন্ত্র দেখবে। আমরা চাই না আপনি কোনো বদনাম হন। বিশ্বের বাজারে যেভাবে আপনার সুনাম আছে বাংলাদেশের মধ্যে আপনি একটি সুনাম অর্জন করবেন, বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন, যে নির্বাচন জনগণে খাবে, যে নির্বাচন অতীতের স্বৈরাচার ব্যতীত নির্বাচন হবে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠন যা আছে সকলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী লীগ থাকবে না, বাংলাদেশের মধ্যে কোনো মুজিববাদ, বাংলাদেশের কোনো মূর্তি থাকবে না, মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকবে না। বাংলাদেশের থেকে মূর্তি সরিয়ে নিতে হবে।
দরকার পড়ে তোমরা ভারতে মুক্তি তৈরি করো। বাংলাদেশের মধ্যে যে আওয়ামী ফ্যাসিবাদ যে দুর্নীতি করে গিয়েছে, এই দুর্নীতিবাজদের ধরে অতি সত্ত্বে তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে। বাংলাদেশের মধ্যে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে, তারা শরীরের পোশাক বদলাচ্ছে, তারা পোশাক বদলিয়ে আপনাদের মিছিলে অংশগ্রহণ করছে। আপনারা কি দেখেন না তারা দোষর ছিল? আপনারা কি জানেন না তারা শহীদ করেছে আমাদের এই দেশের মা বোনদের, ভাই বোনদের? তারা বাংলাদেশের রাজপথ রক্তাক্ত করেছে। আপনারা কি দেখেন না? আপনারা কেন এখনো তাদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন? আপনারা কি টাকার জন্য বাংলাদেশের রাজনীতির একটা গণঅভ্যুত্থান তৈরি করেছেন? গণঅভ্যুত্থান তৈরি করলে গণঅভ্যুত্থানের রক্ষা করতে হবে। আমরা বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে জানি, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে জানি। আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা জানেন পাসপোর্টের মধ্যে একটি নিষেধাজ্ঞা ছিল, ইসরায়েল নিষেধাজ্ঞা। আপনারা অতি সত্ত্বে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে ভারত এবং ইসরায়েল নিষেধাজ্ঞার দাবি তুলতে হবে। সকলে দাবি তুলবেন বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা, পুনরায় ভারত নিষেধাজ্ঞা করতে হবে। বাংলাদেশের পাসপোর্টের মধ্যে কোনো ভারত এবং ইসরায়েলের নিষেধাজ্ঞা এটা দ্রুত বহাল করতে হবে। এবং বাংলাদেশের ভাই বোনদের বলতে চাই, আপনারা ভারতীয় এবং ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্য আপনাদের বয়কট করতে হবে। বাংলাদেশের মধ্যে সকল ভাই বোনরা যারা চিকিৎসা নিতে যান, ভারতের চিকিৎসা নিতে যাবেন না। আপনারা প্রতিবেশী বহু দেশ আছে, সকল দেশের মধ্যে যে আপনারা নেন চিকিৎসা নেন, ভালো চিকিৎসা পাবেন। আপনারা চীনে যান, সিঙ্গাপুর যান, থাইল্যান্ড যান, আপনারা সেখানে নিয়ে চিকিৎসা নেন। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মধ্যে এমন একটি হসপিটাল গড়ে তুলতে হবে, সেই হসপিটালের মধ্য দিয়ে বহির্বিশ্বের থেকে আমাদের বাংলাদেশের চিকিৎসা নিতে আসে মানুষ, সেরকম একটা হসপিটাল তৈরি করতে হবে। অতি শেষে বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এই দুদিনের মধ্যে দেশকে ক্রান্তিকালে ধরেছেন। আর বলতে চাই, বাংলাদেশের না থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দেশের বাইরে থেকেও গণঅভ্যুত্থানের সঙ্গী হয়েছেন, গণঅভ্যুত্থানের সাথী হয়েছেন। আপনারা যারা সামান্য একটা বলেন আজকে বিএনপিকে জানাচ্ছে, আপনারা কি জানেন না 19 তারিখে কি বলেছিল? বাংলাদেশের মধ্যে যত আন্দোলন হচ্ছে, জ্বালাও করা হচ্ছে, আপনাদের ব্যানার এটা দায়ভার নেবেন না, আপনারা দায়ভার নেবেন না। তাহলে তো 19 তারিখের পরে আপনারা আন্দোলন শেষ হয়ে গিয়েছিল। এবং 21 তারিখে 21শে জুলাই জনাব তারেক রহমান কি বলেছিল? যে আমাদের সন্তানদের ফ্যাসিস্ট সরকার হত্যা করছে, রাজপথ রক্তাক্ত করছে। আপনারা এখন থেকে, এই সময় থেকে, এই মুহূর্ত থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন, যাতে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়। তাহলে 21 তারিখের পর থেকে আন্দোলন তো বিএনপির আন্দোলন হয়ে গিয়েছিল। আপনারা তো 19 তারিখে আন্দোলন থেকে চলে গিয়েছেন, যে আপনাদের ব্যানার জাতিকে ব্যবহার না করে। আমি বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ নির্বাচন দেবে, গণতন্ত্রের ভোটের অধিকার ফিরিয়ে দেবে, বাঁচার অধিকার ফিরিয়ে দেবে। ব্যালট পেপারের মাধ্যমে আমরা একটি সুস্থ নির্বাচন করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ।